হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে এমন একটি স্কিল কিভাবে বিল্ড করতে হয় সেই নিয়ে আলোচনা করব, যে স্কিলের ইম্পর্টেন্স মোরাললেস সমস্ত প্রফেশনেই থাকবে এবং যত দিন যাবে আরও বাড়বে। তো তোমরা এই বছর যারা ফার্স্ট ইয়ারে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো, সেটা বিশেষ করে যদি প্রফেশনাল ডিগ্রি কোর্সে হয়, বিটেকের যে কোনো ব্রাঞ্চ, বিবিএ, বিসিএ, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি, এই সমস্ত যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স যারা চুজ করেছো এবং ইন ফিউচার একটা টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে চাইছো, তাদের সবার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই স্কিল। এবং সেই স্কিলটা কি না, কোডিং স্কিল। একদম হাউ টু বিল্ড কোডিং স্কিল ফর হাই স্যালারি প্লেসমেন্ট ইন 2025, এটাই এই ভিডিওর টপিক। তোমরা অলরেডি দেখেও নিয়েছো। তো কোডিং স্কিল শুনেই অনেকের মনে হতে পারে যে এটা তো অনলি আইটি রিলেটেড জবের ক্ষেত্রে, তো সেখানে অন্যান্য ফিল্ডে যারা আছে তাদের জন্য কি ইম্পর্টেন্স আছে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্স আছে, কারণ আজকের শুধু আইটি রিলেটেড জব নয়, যে কোনো, বিশেষ করে তুমি যদি একটা কর্পোরেট কেরিয়ারে একদম টপ লেভেলে উঠতে চাও, বিশেষ করে বিবিএ, একটা বিবিএর উদাহরণ নিই, যে বিবিএর স্টুডেন্টরা তো ইন ফিউচার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যাবে, তারা ভবিষ্যতে হয়তো এমবিএ করবে, তারপরে আরও টপ লেভেলে মানে ম্যানেজমেন্টের টপ লেভেলে যাবে। ওকে, মানে তার মেন কাজটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম সামলানো। তো সেখানে কোডিং স্কিলের কী প্রয়োজন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্স আছে, কারণ একজন ম্যানেজারকে কিন্তু ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হয়, এবং সেই ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়ার জন্যে ডেটা সায়েন্সের বিভিন্ন টুলসের ওপর তার নলেজ রাখতে হয়। এবং সেই ডেটা সায়েন্সে কিন্তু এই পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর দখল থাকা ভীষণ ইম্পর্টেন্ট। তো যার কোডিং স্কিল ভালো থাকবে পাইথনের ওপর, তার অবশ্যই ইন ফিউচার চাকরি পেতেও যেমন অনেক এক্সট্রা সুবিধে হবে, তার সাথে সাথে তার যে চাকরি সেখানে টিকে থাকতে, কেরিয়ারে ইন ফিউচার টপ লেভেলের পজিশন হাসিল করার জন্যও কিন্তু সেই স্কিল তাকে এক্সট্রা পুশ করবে। বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও সেম জিনিস। সেখানেও কিন্তু বায়োলজি মেন যে কোর সাবজেক্ট সেটা আলাদা, তার উপর তো ইনডেপথ নলেজ রাখবেই, তার সাথে সাথে যদি ওই কোডিং স্কিলের ওপরও তার দখল থাকে না, কারণ সেখানেও কিন্তু ডেটা সায়েন্স বা ওই ডেটা অ্যানালিটিক্সের ভীষণ ইম্পর্টেন্স আছে। রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে গিয়ে যদি কেউ কাজ করতে চায়, বা ইভেন কেউ যদি প্রোডাকশানেও কাজ করতে চায়, ওকে, সেখানেও ওই এআই টুলসের ভীষণ ইম্পর্টেন্স আছে। এবং যেগুলোর ওপর দখল তখনই তোমার ভালো হতে পারে যদি কোডিং স্কিল ভালো হয়। ওকে, তো সেই কোডিং স্কিল যেটা কিনা এত রকমের কেরিয়ার, সেই কেরিয়ারের টপ লেভেলে পৌঁছানোর জন্য এতটাই ইম্পর্টেন্ট, তো এখন থেকেই যদি তোমরা শেখা শুরু করতে পারো, কীভাবে স্টেপ বাই স্টেপ শিখতে পারবে সেটাও এই ভিডিওতে পাবে। প্লাস কিছু অনলাইন লার্নিং রিসোর্সের লিঙ্কও এই ভিডিওতেও দেখতে পাবে। প্লাস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি এই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কগুলো ভিজিট করে একদম খুব ইম্পর্ট্যান্ট, খুব ইজি টু লার্ন টিউটোরিয়ালস প্লাস কোর্সেসের সন্ধান পাবে, যেগুলো ম্যাক্সিমামই ফ্রি। তো সেইগুলো ইউজ করে তোমরা কিন্তু বাড়িতে বসেই সেই কোডিং স্কিল শেখা শুরু করে দিতে পারবে। তো তার যে প্রসিডিওর সেটাই এখানে দেওয়া আছে। এবং অবশ্যই তোমরা এখন থেকে, আমি বলবো এই ভিডিও দেখার পর থেকেই তোমরা এই লিঙ্কগুলো ভিজিট করে সেখান থেকে স্টাডি শুরু করে দাও। কারণ মাথায় রাখবে, এই যে কোডিং স্কিল না, সেই কোডিং স্কিলের বেস কিন্তু নলেজ। আর আলটিমেট ব্যাপারটা নলেজ গ্যাদার করো, নলেজের মাধ্যম দিয়ে যেটা শিখছো সেই জিনিসটা বারবার প্র্যাকটিস করে করে কিন্তু স্কিল বিল্ডিং করতে হয়। তো স্কিল কিন্তু দাঁড়িয়ে থাকে নলেজের উপর। তো অবশ্যই আগে প্রপার নলেজ নাও এবং তারপরে প্র্যাকটিস করে করে স্কিলটা বিল্ড করো। ওকে, তো যাই হোক, প্রথমেই দেখো, হোয়াই কোডিং স্কিল ম্যাটার ইন 2025? 90% অফ হাই পেইং আইটি জবস রিকোয়ার কোডিং কোর ফর এআই, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ক্লাউড, রোবোটিক্স। ইভেন নন টেক কোম্পানিজ নাও ডিম্যান্ড কোডিং ট্যালেন্ট, যেটা বলছিলাম। ইভেন মানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ইন ফিউচার টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে চাইছো, রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে গিয়ে টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে চাইছো, সেই সমস্ত জায়গাতেও কিন্তু কোডিং একটা ভীষণ বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে কোডিংয়ের যদি স্কিল তোমার ভালো থাকে না, তাহলে এই সমস্ত ফিল্ডে গিয়েও দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং চাকরি শুধু পেতে পারো না, সাস্টেন করতে পারো। এবং এছাড়া আইটিতে চাকরি পেতে গেলে আজকে যদি কেউ ভাবে যে আমি নো কোডিং প্ল্যাটফর্মের মাধ্যমে আইটিতে গিয়ে কেল্লা ফতে করে দেবো, একদম ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তারা ইন ফিউচার 100% শিওর ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে না, এবং চাকরি পেলেও চাকরি থেকে ছাঁটাই হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে যদি না তার কোডিং স্কিল ভালো থাকে। আর এই সমস্ত কোর যে সেকশনগুলো টেকনিক্যাল ফিল্ডে, তো কোডিংয়ের মানে ইম্পর্টেন্স ইন ফিউচার যত দিন যাবে আরও বাড়বে, বই কমবে না। ওকে, তো যাই হোক, কমন মিস্টেক স্টুডেন্টস মেক, দেখো, অনলি লার্নিং ল্যাঙ্গুয়েজেস নট প্রবলেম সলভিং। শুধু ল্যাঙ্গুয়েজটার বিষয় বা সিনট্যাক্স, অমুক তমুক, এই সমস্ত বিভিন্ন টার্মস, এই সমস্ত বিষয়ে বেশি ফোকাস করে অনেকে, কিন্তু প্রবলেম সলভিং স্কিল সেইটার ওপর খুব একটা ফোকাস কেউ করে না। তো সেটাও ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার যে বেসিক, যে ওইটা যেটা থেকে নলেজ, যেটাকে নলেজ বলা হয়, সেই নলেজটাও যেমন দরকার, ঠিক তেমন প্রবলেম সলভিং
যে স্কিলটা সেটা কিন্তু প্রবলেম সলভ করতে করতেই তৈরি হয়। তো তার জন্য কিন্তু মানে তোমাদের আলাদা করে ইনিশিয়েটিভ নিতে হবে, ডিপেন্ডিং অন কলেজ সিলেবাস অনলি। একদম অনেকে ভাবে যে ওই সিলেবাসে ম্যাক্সিমাম প্রফেশনাল ডিগ্রি কোর্সে এখন কোডিংয়ের একটা সাবজেক্ট থাকে, তো সমস্ত স্টুডেন্টরাই ওয়েট করে বসে থাকে যে কবে কলেজে সেই সিলেবাসের মানে কলেজে সেই অংশটা স্টার্ট হবে, স্যারেরা শেখাবেন, তখন আমি কোডিং শুরু করব। ভীষণ বড় ভুল মানে এটা করে, কারণ কলেজের ওপর ডিপেন্ড করে থাকলে আজকের ইন ফিউচার তুমি কেরিয়ারে সাফল্য না পাওয়ার চান্সই সবচেয়ে বেশি থাকবে। কলেজের ওপর ডিপেন্ড করে থাকবে না, কলেজ থেকে রিসোর্স নাও, কলেজ থেকে হেল্প নাও, নিয়ে একদম নিজের ইনিশিয়েটিভ নিয়ে নিজেই কেরিয়ারটা তৈরি করো। আমি এই নিয়ে অনেকবার এর আগে ভিডিও করেছি, তোমরা জানো নিশ্চয়ই। যাই হোক, ইগনোরিং হ্যান্ডস অন প্রজেক্টস, বিভিন্ন প্রজেক্টসের ওপর কাজ করতে হবে, কারণ তাহলেই কিন্তু তোমার রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স সেটা গ্যাদার হবে। ওকে, এবং স্টার্টিং লেট আফটার ফাইনাল ইয়ার, অনেকে তো আবার ওই ফাইনাল ইয়ারে পৌঁছে ভাবে ইন্টারভিউয়ের ঠিক আগে একটু কোডিং রিলেটেড নলেজ ফলেজ নেওয়া শুরু করে, তো সেটাও ভীষণ ভুল। মানে এখন থেকে আমি বলবো আজ থেকেই তোমরা স্টার্ট করো, যারা ফার্স্ট ইয়ারে কোনো এই বছরই অ্যাডমিশান নেবে মানে বা নিয়েছো, এখন হয়তো ক্লাস স্টার্ট হয়নি বিভিন্ন কোর্সে, তো তাদেরও বলবো সেই ক্লাস স্টার্ট যখন হবে তোমরা বাড়িতে বসে কোডিং রিলেটেড নলেজটা অ্যাটলিস্ট এখন থেকেই নেওয়া শুরু করে দাও, এবং সেই রিলেটেড স্কিল মানে বিল্ড করা শুরু করে দাও। স্টেপ 1 কীভাবে এবার করে দেখো, চুজ দ্য রাইট ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেটার উপর ইন ডেপথে নলেজ নিতে হবে। দেখো, এআই অ্যান্ড ডেটা সায়েন্স এই দুটোর ওপর যদি দখল নিতে চাও, পাইথন ইজি এবং ভার্সেটাইল। যারা বিবিএ স্টুডেন্ট বা ওই বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি মানে সোজা কথায় যারা আইটির একদম হার্ডকোর আইটি স্টুডেন্ট নয়, তাদের জন্য কিন্তু এই পাইথনটাই বেস্ট হবে। পাইথনের ওপর যদি একটা দখল নিতে পারো, একটা স্কিল তৈরি করতে পারো, তাহলে ইন ফিউচার তোমাদের মানে মোরালের সমস্ত কেরিয়ারে গিয়েই তোমাদের কাজে লেগে যাবে। ওকে, এবং চাকরি পেতেও অনেক এক্সট্রা পুশ করবে। এবং এবার দেখো, সিস্টেম অ্যান্ড পারফরমেন্সের ওপর যদি ইন ফিউচার চাকরি করে, এটা বিশেষ করে আইটি ওয়েব যে জবগুলো, সেখানে C++-এর ওপর নলেজ থাকা ভীষণ ইম্পর্টেন্ট। কর্পোরেট লেভেলে একদম টপ লেভেলের যে কর্পোরেট জব মানে আইটি রিলেটেড যে জবগুলো, সেগুলো পেতে গেলে কিন্তু জাভার ওপর, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা, তার উপর ভীষণ একটা দখল থাকা দরকার। বিভিন্ন ওয়েব বেস যে অ্যাপ, সেইগুলোর নিয়ে যদি ক্যারিয়ার করতে চাও, সেক্ষেত্রে জাভা স্ক্রিপ্ট, রিয়্যাক্ট, Node.js এই টাইপের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, তার উপর দখল রাখতে হবে। এবার টিপ একটাই জিনিস মাথায় রাখতে হবে, ডোন্ট লার্ন এভরিথিং, মাস্টার ওয়ান, বিল্ড প্রজেক্টস দেন এক্সপ্যান্ড। একদম এই সব কিছু নিয়েই মানে একসাথে স্টার্ট করো না। আগে যে কোনো একটা ডোমেন আইডেন্টিফাই করো যে এটাই আমার টার্গেট, বা আমার যে কোর্স সেই ওয়াইজ আমার জন্য এটা বেটার হবে, এটাকে টার্গেট করে সেই ওয়াইজ সেই পার্টিকুলার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই রিলেটেড নলেজ নেওয়া শুরু করো ইন ডেপথে, এবং স্কিল বিল্ডিং করা শুরু করে দাও। ওকে, স্টেপ 2 দেখো, মাস্টার প্রবলেম সলভিং। দেখো, প্র্যাকটিস অন প্ল্যাটফর্মস, ওই বিভিন্ন লিড কোড ফোর্সেস, CFG এই সমস্ত যে প্ল্যাটফর্ম, সেখানে প্র্যাকটিস করো। এই প্র্যাকটিসটাই করতে করতে স্কিলটা তৈরি হবে। লার্ন DSA, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, না এই যে কোনো প্রোগ্রামিংয়ের একদম বেস, মানে যে কোনো সফটওয়্যার তৈরি, মানে যে কোনো ধরো অ্যাপ্লিকেশান বা ওয়েব অ্যাপ যাই বলো, সেগুলো তৈরি করার পেছনে যে মেন লজিকটা, সেটা কিন্তু এই ডিএসের মধ্যেই লুকিয়ে থাকে। ওকে, তো সেই ডিএসের উপর একটা দখল তোমাদের কিন্তু সবারই রাখতে হবে। ফোকাস অন লজিক নট সিনট্যাক্স। আমি তো বলবো অবশ্যই ফোকাস অন সিনট্যাক্সের ওপরও নলেজ রাখতে হবে, নাহলে তুমি মানে করতেই পারবে না। অবশ্যই সিনট্যাক্সটাই নলেজ, তো সেই সিনট্যাক্সের ওপরও যেমন দখল রাখতে হবে, তার সাথে সাথে লজিক, এটাকে অনেকে ইগনোর করে। অনেকে ভাবে ওই সিনট্যাক্সের ওপরই আমার শুধু দখল আছে, সিনট্যাক্স মুখস্থ আছে, যে কোনটাকে কী বলে, কোনটা করলে কী হয়, এগুলোই জানলে হয়ে যাবে। তা নয়, তোমার সামনে যে প্রবলেমটা আছে, তুমি যে অ্যাপ্লিকেশান বানাতে চলেছো, তার জন্য প্রপার কোন সিনট্যাক্স কীভাবে ইউজ করতে হবে, কীভাবে লজিক সেট করতে হবে, এই ব্যাপারগুলোর ওপরে কিন্তু ভালো নজর রাখতে হবে। ওকে, সলভ অ্যাটলিস্ট 200+ প্রবলেমস বিফোর প্লেসমেন্ট সেশন। তো আমি তো বলবো যত পারবে যত এক্সট্রা প্রবলেম সলভ করার সুযোগ পাবে বা করবে, তত তুমি বেশি প্লেসমেন্ট রেডি হয়ে উঠবে বা জব রেডি হয়ে উঠবে। স্টেপ 3 দেখো, বিল্ড রিয়েল প্রজেক্টস। মিনি প্রজেক্ট ইজিক্যাল টু বিগার পোর্টফোলিও। ছোটো প্রজেক্ট, এবার এই টাইপের দেখো কী প্রজেক্ট বানাতে পারো, একটা আইডিয়া জাস্ট ছোটোখাটো চ্যাটবট বানাতে পারো, পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারো, ই-কমার্স অ্যাপ বানাতে পারো, ডেটা ভিজুয়ালাইজেশন টুল বানাতে পারো। এই টাইপের এগুলো একটা জাস্ট আইডিয়া, এগুলো খুবই ছোটো মিনি প্রজেক্ট। এই মিনি প্রজেক্টগুলো যত করবে, তত যেমন তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, তত যেমন তোমার স্কিলটা ডেভেলপ হবে, প্লাস তোমার যে রেজুমে বা লিঙ্কডইনের যে প্রোফাইল, সেইখানে তোমার সেই ক্রেডেন্সিয়ালগুলো পুট করতে পারবে। ওকে, তত কিন্তু তোমার ইন ফিউচার প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। আপলোড অন GitHub প্লাস লিঙ্কডইন। GitHub বা গিটের ইউজ করা তো শিখতেই হবে। গিট এবং GitHub নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, এরপরে আমি একটা ইন ডেপথে ভিডিও বানাবো যে কীভাবে গিট এবং GitHubকে ইউজ করতে হয়। রিক্রুটার্স প্রেফার প্রুফ অফ ওয়ার্ক
নট জাস্ট সার্টিফিকেট। স্টেপ 4 দেখো, জয়েন কমিউনিটিস, হ্যাকাথনস, কোডিং কন্টেস্ট, ওপেন সোর্স, ওই গিটহাবের মতো এই সমস্ত যে কমিউনিটিগুলো আছে না, কোডিং রিলেটেড যে কমিউনিটিসগুলো, এইগুলোতে জয়েন করো। সেখানে যেমন অনেক তাবর প্রফেশনাল কোডার, তাদের থেকে যেমন প্রচুর হেল্প পাবে, কোনো কোডিং রিলেটেড হেল্প তো পাবেই। তার সাথে সাথে ইন ফিউচার তোমার চাকরি পেতেও না ওই একটা নেটওয়ার্কিংয়ের ভীষণ ইম্পর্টেন্ট থাকে, সেখান থেকেও কিন্তু ভালো নেটওয়ার্ক তোমার তৈরি হয়ে যেতে পারে, মাথায় রাখবে। সো নেটওয়ার্ক ইজিক্যাল টু অপরচুনিটি। এই নেটওয়ার্কটা মানে হচ্ছে ওই কমিউনিটি একটা, ওকে। তো সেই কমিউনিটি যত স্ট্রং তৈরি করতে পারবে, তত ইন ফিউচার ভালো চাকরি পাওয়ার সুযোগ পাবে। প্লেসমেন্ট ফোকাসড প্রিপারেশন, একদম প্লেসমেন্টের জন্য পার্টিকুলারলি এই বিষয়গুলোর ওপর এক্সট্রা তোমাকে ফোকাস রাখতে হবে। দেখো, লার্ন এসকিউএল প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দেন ডিবিএমএস মাস্ট ফর ইন্টারভিউতে কিন্তু বিশেষ করে কোডিং রিলেটেড স্কিল তোমার কেমন সেটা দেখার জন্য কিন্তু এই বিষয়গুলো থেকেই বেশি প্রশ্ন আসে। ডু মক ইন্টারভিউস, একদম মক ইন্টারভিউটা ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন কলেজ প্রফেশনাল ডিগ্রি কোর্স যেখানে করানো হয়, সেই সমস্ত কলেজে যে ট্রেনিং বা প্লেসমেন্ট সেল থাকে, তারা কিন্তু এই সমস্ত মক ইন্টারভিউয়ের সেশনের আয়োজন করে। এবং অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তার মাধ্যম দিয়েও তোমরা নিজেকে ইন্টারভিউ রেডি করে তুলতে পারো। রিভাইজ কোর সিএস ফান্ডামেন্টালস, দেন কমিউনিকেশন স্কিলস প্লাস রেজুমে বিল্ডিং। কমিউনিকেশন স্কিলটা আজকের এমন একটা ব্যাপার যেটা তোমার যে কোনো প্রফেশনেই যেতে গেলে কিন্তু একটা ভালো কেরিয়ার অ্যাচিভ করতে গেলে ইম্পর্টেন্ট। কারণ তুমি কতটা জানো বোঝো সেটাও এক্সপ্রেস করার জন্য তো অবশ্যই তোমার কমিউনিকেশান স্কিল ভালো হতেই হবে। এবারে এইগুলো হচ্ছে ফ্রি লার্নিং অ্যান্ড প্র্যাকটিস প্ল্যাটফর্মস। এই যে লিঙ্কগুলো, এই প্রত্যেকটা লিঙ্ক আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। তোমরা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে সেই পেজে চলে যাবে, গিয়ে সেখান থেকে যে কোর্স পাবে বা যে প্র্যাকটিস প্ল্যাটফর্মগুলো পাবে, সেইগুলোর মাধ্যমে তোমরা এখন থেকেই আমি বলবো স্টার্ট করে দাও তোমাদের যে বিষয়ের ওপর বেশি ইন্টারেস্ট আছে, বা তুমি ইন ফিউচার যে বিষয়ের ওপর কেরিয়ার বিল্ড করতে চাও। তার মধ্যে অবশ্যই দেখো কী কী রয়েছে। দেখো, এখানে পাইথন বেসিক্স রয়েছে, সি++এর ওপর একটা কোর্স রয়েছে, জাভার ওপর রয়েছে, জাভা স্ক্রিপ্টের ওপর রয়েছে, ডিএসএ প্র্যাকটিসের ওপর রয়েছে। এখানে তুমি প্র্যাকটিস করতে পারবে, লিড কোডের যে প্ল্যাটফর্মের লিঙ্ক রয়েছে। কোডিং চ্যালেঞ্জেস, মানে এখানে তুমি বিভিন্ন কোডিং রিলেটেড বিভিন্ন চ্যালেঞ্জেস বা যেখানে বিভিন্ন কোডিং রিলেটেড কম্পিটিশান হয়, সেইখানে তুমি পার্টিসিপেট করতে পারবে। প্রবলেম সলভিং, একদম বিগিনার ফ্রেন্ডলি প্রবলেম সলভিং যে স্কিল, কোডিংয়ের ওপর স্কিল বিল্ড করার জন্য যে প্রবলেম সলভিং মেন্টালিটির দরকার হয়, সেটাও কিন্তু বিল্ড করার সুযোগ এই লিঙ্ক থেকে পাবে। ওপেন সোর্স অ্যান্ড প্রজেক্টস, এই গিটহাবসের, ওকে, এর মধ্যে কিন্তু বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টসের সন্ধান পাবে, যেগুলো কিন্তু ওই ওপেন সোর্স তো বটেই, এবং তুমি একটা গিটহাবের প্রোফাইল করার পর সেই প্রজেক্টের ওপর তুমি কিন্তু নিজের মডিফাইড ভার্সান আনতে পারো, সেটাকে আরও বেশি আপডেট করতে পারো, সেটাকে আরও তার মধ্যে নতুন ফিচার অ্যাড করতে পারো। এবং সেক্ষেত্রে অবশ্যই গিটহাবে নিশ্চয়ই জানো, বা তোমরা যদি না জেনে থাকো অবশ্যই শুনে নাও, যে গিটহাবে বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার ওয়েব অ্যাপ বা কোনো একটা সফটওয়্যার হয়তো বানিয়ে তার ক্রেডেন্সিয়াল সব দেওয়া আছে। এবার পরবর্তীকালে, এবং সেটা ওপেন সোর্স, পরবর্তীকালে অন্য একজন, ধরো তুমি সেই মানে গিটহাবের প্ল্যাটফর্মে ঢুকে তুমি কিন্তু সেই ওয়েব অ্যাপ্লিকেশান বলো বা সফটওয়্যার বলো, যাই বলো, বা যে কোনো অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানের যে সোর্স সেটা তো ওপেন আছে, তো সেই সোর্সকে ইউজ করে তুমি যেমন শেখার সুযোগ পাবে, প্লাস সেই সোর্সের মধ্যে নিজের কিছু অ্যাড অন ঢুকিয়ে সেটাকে মডিফাই করতে পারবে, এবং অবশ্যই সেটাকে আরও বেটার করতে পারবে, আরও ইউজার ফ্রেন্ডলি করতে পারবে, বা তার মধ্যে এক্সট্রা ফিচার অ্যাড করতে পারবে। এবং সেখানে যে নতুন মডিফাইড ভার্সান, সেখানে তুমি তোমার নিজের যে ক্রেডেন্সিয়াল সেটাও পুট করতে পারবে। তো সে তার যে লিঙ্ক সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই গিটহাবের একটা প্রোফাইল যদি থাকে এবং সেখানে যদি ওই নিজস্ব কোনো কন্ট্রিবিউশন রাখতে পারো, সেটা তোমার ইন ফিউচার চাকরি পেতে অনেক অনেক বেশি হেল্প করবে। তারপর মক ইন্টারভিউস প্র্যাকটিসের জন্যও কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে, এবং এসকিউএল প্র্যাকটিসের লিঙ্কও দেওয়া আছে। তো প্রত্যেকটা লিঙ্কই ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও। এবং অবশ্যই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার উপর তোমার বেশি ইন্টারেস্ট আছে, সেটা নিয়ে যে পড়াশুনো, সেটা আমি বলবো এক্ষুনি স্টার্ট করে দাও, ভিডিও দেখার পরই স্টার্ট করে দিতে পারো। সিক্রেট টু হাই স্যালারি কী তাহলে? কোডিং স্কিল প্লাস প্রজেক্টস প্লাস প্রবলেম সলভিং, টপ 10% স্যালারি ব্র্যাকেট। দেখো, যারা আইটি রিলেটেড চাকরি পেতে চাইছো তাদের জন্য তো একদম এইগুলোর মানে এই কোডিং রিলেটেড নলেজটারই দরকার এবং স্কিলেরই দরকার, সেটাই শেষ কথা বলবে ইন ফিউচার চাকরি পেতে। আর যারা ওই বিবিএ বা ধরো বিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজির মতো ফিল্ডে গিয়ে কেরিয়ার করতে চাইছো, এবং সেখানেও কোডিংকে একটা নিজের অস্ত্র হিসেবে ইউজ করতে চাইছো, তাদের মাথায় রাখতে হবে অবশ্যই কোর যে ডোমেন, সেই ডোমেনের নলেজ তো অবশ্যই থাকতে হবে।
মানে সোজা কথা বিবিএর যে স্টুডেন্ট তার তো ম্যানেজমেন্টের ওপর নলেজ রাখতেই হবে, সেই রিলেটেড যে স্কিলগুলো সেগুলো তো থাকতেই হবে, তার সাথে সাথে কোডিং রিলেটেড স্কিল দুটো যদি কম্বাইন করতে পারো তাহলে একদম মানে হাই স্যালারি প্লেসমেন্ট পাওয়ার যেমন ভীষণ সম্ভাবনা থাকবে ইন ফিউচার, নিজের চাকরিতে আরও টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করার সম্ভাবনাও ভালো থাকবে, সেম বিএসসি বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজির ক্ষেত্রে। ওকে, এবং মাথায় রাখবে যদি তোমাদের আইটি রিলেটেড কেরিয়ারই করার ইচ্ছে থাকে না ইন ফিউচার, সেক্ষেত্রে এই অফ ক্যাম্পাস এক্সামস অনেক স্টুডেন্টেরই একটা কমপ্লেন থাকে যে স্যার আমাদের কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় না, অমুক তমুক, ওকে প্লেসমেন্ট ভালো হয় না। এবং এটাও ঠিক যে অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ যে সমস্ত কলেজে হয় সেখানেও কিন্তু খুব সীমিত সংখ্যক স্টুডেন্টরাই ডাইরেক্ট প্লেসমেন্ট পায়, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু সেই কলেজ থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য কোনো অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে চাকরি পায়, আবার অনেকে পায়ও না, তখন তারা দিশাহীন হয়ে পড়ে। তো আমি তোমাদের বলবো এই যে অফ ক্যাম্পাস এক্সামস মাথায় রাখবে, শুধু সরকারি চাকরি পাওয়ার জন্য এই যে এক্সামটা আছে তা নয়, প্রাইভেটে এই সমস্ত টপ লেভেলের যে এমএনসিসগুলো আইটিতে বা অন্যান্য কর্পোরেট সেক্টরও টপ লেভেলের চাকরি পাওয়ার জন্যও কিন্তু বিভিন্ন ওই কমন এক্সামসের ব্যবস্থা আছে, তার মধ্যে কিছু কিছু এক্সাম এইগুলো, এবং এই এক্সামগুলো কীভাবে দিতে হয় বা সেই এক্সামগুলো ডিটেল নিয়ে আমি একটা ইন ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো বা আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো, সেই ভিডিওটাও দেখে নিলে অনেক এক্সট্রা হেল্প পাবে। তো এই এক্সামসগুলোর জন্য কিন্তু প্রিপারেশন আলাদা করে তোমরা নিতে পারো, এবং এখানে কিন্তু ওই কোডিং রিলেটেড স্কিলগুলোর ভীষণ ইম্পর্টেন্স আছে, এবং কোডিং রিলেটেড যে নলেজ তুমি বিল্ড করেছো সেগুলোরও ইম্পর্টেন্স আছে। তো সেগুলো যদি ঠিকঠাক বিল্ড করে থাকতে পারো তাহলে এই যে এক্সামগুলো দেখছো টিসিএস, এনকিউটি, ইনফোসিস, ইনপিটিকিউ, দেন উইপ্রো, এলিট, এমক্যাট, এগুলোর মাধ্যম দিয়ে, এই এক্সামগুলোর মাধ্যম দিয়ে তোমরা একদম টপ লেভেলের যে এমএনসিগুলো আছে সেগুলোতে কিন্তু একটা ডাইরেক্ট চাকরির অপশানস পেতে পারো, ডাইরেক্ট প্লেসমেন্টের অপশান পেতে পারো উইদাউট অন ক্যাম্পাস প্লেসমেন্ট। মানে তোমার কলেজের কোনো মানে পার্টিসিপেশনই সেখানে দরকার হবে না, নিজেই নিজের ক্ষমতায় তুমি ওই চাকরি পেতে পারো। হাই স্যালারি এমএনসি স্পিক স্কিল নট ডিগ্রি, এটা তো আরও যত দিন যাবে ইন ফিউচার তত আরও বাড়বে যে কার কী ডিগ্রি আছে। ইভেন বিবিএ স্টুডেন্টও কোনো আইটি রিলেটেড জব পেতে পারে যদি তোমার স্কিল থাকে। একজন ব্যাচেলর অফ আর্টসের স্টুডেন্ট, ইভেন ব্যাচেলর অফ কমার্সের স্টুডেন্ট, সেও যদি ওই এবছর ধরো ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছে এবং তারপর যদি এইভাবে স্টেপ বাই স্টেপ এগোয়, কোনো একটা পার্টিকুলার কোডিং স্কিল রপ্ত করে, ওকে নলেজ নেয় সঠিকভাবে, তাহলে দেখা যাবে সেও গ্র্যাজুয়েশনের পরে কোনো একটা আইটি রিলেটেড জব পেয়ে গেল এবং হাই স্যালারি নিয়ে হয়তো পেয়ে গেল, কারণ সে স্কিল বিল্ড করেছে নিজেই বাড়িতে বসেই। এবং দেখলে তো ওই যে লিঙ্কগুলো আছে এগুলোর মাধ্যম দিয়ে কেউ যদি আজকে মনে করে যে আমি বাড়িতে বসেই পড়াশুনো করবো, সেলফ স্টাডি করবো, এবং যেটা কিনা সবচেয়ে ভালো মানে শেখার উপায় সেলফ স্টাডি, ওকে একদম অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে, বই ইউজ করে সেলফ স্টাডি করা, নিজেই নিজেকে শেখানো এবং প্র্যাকটিস করা, করে করে স্কিল বিল্ড করা। এইভাবে যদি কোনো আর্টস কমার্সের স্টুডেন্টরাও না স্কিল বিল্ডিং করে তাহলেও কোনো কোম্পানি কিন্তু তাকে বারণ করবে না যে না তুমি এসো না। অনেক কোম্পানি আছে এখন ওই সমস্ত ডিগ্রি দেখেই না, জাস্ট গ্র্যাজুয়েট হতে হয়। অনেক আইটি রিলেটেড জবের ক্ষেত্রেও জাস্ট গ্র্যাজুয়েটদেরই কিন্তু যে কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে, তাহলেই কিন্তু তুমি ইন্টারভিউ দিতে পারবে। সেই ইন্টারভিউয়ের মাধ্যম দিয়ে তুমি যদি প্রমাণ করতে পারো যে তোমার কোডিং রিলেটেড স্কিল আছে তাহলে তুমি টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো, ওকে। তো সেটা হতেই পারে। সো স্টার্ট টুডে, প্র্যাকটিস ডেইলি, বিল্ড প্রজেক্টস, ইউর স্কিলস ইজিক্যাল টু ইউর প্লেসমেন্ট গ্যারান্টি ইন 2025, ওকে। তো যাই হোক, যদি এই কোডিং রিলেটেড স্কিল নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো পার্টিকুলার কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কলেজ রিলেটেড কোনো কোয়ারি থাকে আমার থেকে, ওকে, বা এমন কোনো কলেজ সম্বন্ধে যদি জানতে চাও যে কলেজে আলাদা করে কোডিং রিলেটেড নলেজ দেওয়া হয়, আলাদা করে কোডিংয়ের স্কিল যাতে বিল্ড করতে পারে স্টুডেন্টরা, তার জন্য আলাদা করে বিভিন্ন টিউটোরিয়ালসের ব্যবস্থা করা হয়, আলাদা করে তাদের ট্রেনিং দেওয়া হয় কোডিং রিলেটেড স্কিল বিল্ড করার জন্য, যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সের স্টুডেন্টদের জন্য। তো সেই সমস্ত কলেজ সম্পর্কেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।